এই যে টনটন বাবু, শিক্ষা সফর কেমন কাটলো? কালকে তো যুক্তরাষ্ট্রের সাথে ভালোই খেললেন আপনি। আসলে আমাদের এই ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপে যায় নাই, তারা গেছে শিক্ষা সফরে। শান্তি পরিবহন কালকেও ব্যর্থ। সে 11 বলে 3 রান করে টি-20-তে। এই শান্তি পরিবহনকে কি কারণে অধিনায়ক করলো বিসিবি? আসলে বিসিবি এটা অযোগ্য, সেটা কালকেও মানে তাদের পারফরমেন্স দেখে সেটা বোঝা যাচ্ছে। আসলে তারা তো খেলতে জানে ওয়ার্ল্ড কাপে, এখনও বলে তারা স্কিল নিয়ে কাজ করতেছে। তাহলে ওয়ার্ল্ড কাপের মতন ইভেন্টে তোমরা গেছো কি কারণে? স্কিল নিয়ে আগে কাজ করে তারপর ওয়ার্ল্ড কাপে যায়া খেলতা। আসলে তোমাদের দিয়ে আমাদের কিচ্ছু হবে না। তোমরা শিক্ষা সফর এই যে না খেলে লজ্জা, এরকম লজ্জাজনকভাবে যুক্তরাষ্ট্রের সাথে একটা দ্বিতীয় সারির দল, মানে আইসিসির আইসিসির সদস্যর দ্বিতীয় পর্যায়ে যে দলগুলো থাকে তাদের ভিতরে হচ্ছে যুক্তরাষ্ট্র একটা দল। এবার বিশ্বকাপে 19তম 20তম দল, তাদের সাথে কি লজ্জাজনকভাবে হার। এই বুড়ো বেটা করছেন আপনারা। এই বিসিবি বুড়া কইছে যে বুড়া হয়ে গেছে, চলে না বাদ। সেই বুড়াই কিন্তু কালকে আবারও দেখাই দিল ভেলকি। আসলে এই আমাদের যে টিমটা, আসলে বিসিবি বারে বারে একই পথে হাঁটতেছে। এই শান্তি পরিবহন শান্তকে কি কারণে আমরা অধিনায়ক দেব? সে কিভাবে কার পর কাকে বল দেওয়া লাগবে সেটা কালকেও ব্যর্থ। মাহমুদুল্লাহ হচ্ছে একটা ব্যাটম্যান, তাকে বল করায়, এবং যারা প্রফেশনাল বলার, যারা পেসার, তাদের আগেই বল করে শেষ করে দেয় 4 ওভার, পরে কি করে স্পিনারদা বল করায়। এই হচ্ছে আমাদের শান্তি পরিবহনের শান্ত, যার স্ট্রাইক রেট এখন কি বলবো, অনলি 27। আপনি টেস্টেও থাকে 50-এর উপরে, 60-এর উপরে স্ট্রাইক রেট। সে টি-20 ক্রিকেটে করে হলো 27 স্ট্রাইক রেট, 11 বলে মাত্র 3 রান। আর আমাদের লিটন বাবু, টন্টন দাস কালকেও ব্যর্থ। যুক্তরাষ্ট্রের মতন একটা দলের সাথে যদি আপনি ভালো না খেলেন, তো কি কারণে হয়েছিল এই ওয়ার্ল্ড কাপে তাকে দলভুক্ত করা হলো? তাকে কি কারণে? মেহেদি মিরাজকে নেন নাই, ভালো কথা। সাইফুদ্দিন নেন নাই, ভালো কথা। আপনারা তো বেস্ট স্কোয়ার নিয়ে গেছেন। তাহলে এই যুক্তরাষ্ট্রের সাথে এরকম নাকানি সুবানি কি কারণে বাংলাদেশকে এককালে লজ্জায় মেরে জ্বালাইছে? এই কি দরকার আমাদের এই খেলার? আর আবার সাকিব ভাইয়া যুক্তরাষ্ট্র জিম্বাবুয়েকে ব্যঙ্গ করে। এই জিম্বাবুয়ে কিন্তু এক সময় বাংলাদেশের পাশে ছিল, তাদের ব্যঙ্গ করে সাকিব ভাই। ঠিক আছে, তুমি নাম্বার 1, বাংলাদেশের হচ্ছে একটা ভালো একটা প্রতিনিধিত্ব করেছো বিগত ওয়ার্ল্ড কাপে, বিগত বছরগুলোতে, ঠিক আছে, কিন্তু কাউকে ছোট করে দেখার উপায় নেই, কাউকে ছোট করে দেখতেও নাই। কারণ আমরা বাঙালি, আমাদের বাঙালিদের কি থাকে জানেন? দেমাক। এই দেমাকে কিন্তু ধ্বংস করে দেয়। সাকিব ভাই নিজেকে অনেক ভাব দেখাইছে। যুক্তরাষ্ট্রের সাথে তুমি কি করছো? 12 বলে 6 রান। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রস্তুতির দরকার নাই, জিম্বাবুয়ের সাথে দরকার নাই, ঠিক আছে, তাই এদের সাথে এই অবস্থা কেন? যুক্তরাষ্ট্র একটা দ্বিতীয় সারির দল, ঠিক আছে, তার সাথে তুমি 12 বলে 6 রান, যা টেস্টেও 12 বলে মানুষে কি করে, মিনিমাম 10 রান করে, 8 রান করে। যাক, সাকিব কথা বাদ দেই। সাকিব হয়েছিল ইন্টারন্যাশনাল, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, কিন্তু টনটন দাস আর আমাদের শান্তি পরিবহন বাংলাদেশকে ডুবাইছে যুক্তরাষ্ট্রের মতন একটা দলের সাথে। এই হার, আমরা যারা ক্রিকেট পাগল, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, এই কিছুদিন আগে বলছিলাম যে এই যে স্কোয়াড নিয়ে গেছে, টিভির সামনে যাম না, খেলা দেখবো না, তারপর কি করি, বাংলাদেশকে ভালোবাসি, তারপর দেখি, খোঁজখবর রাখি, আহা দেখকে ইজ্জত গেছে। আসলে এই শান্তি এবং এই ছিল টনটন, এই দুইটা এই বিগত ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে, ঠিক আছে, দলকে ডুবাচ্ছে, তারপর কি করতেছে, তারা বেস্ট 11-এ আছে। আসলে এদের বাদ দেন, এদের বাদ দিয়ে নতুনভাবে আবার বাংলাদেশকে সেট আপ করেন, বাংলাদেশ ভালো খেলবে, ঠিক আছে, এটা আশা করি। কিন্তু এই যে লিটন দাস বারবার ব্যর্থ হওয়ার পর চান্স দিতেছে, আসলে লিটনের কি হ্যালো কি অনেক শক্তিশালী। বিসিবির কাছে হ্যালো গেলে লিটন কি মানে ভালো খেলুক বা না খেলুক, সে কি বেস্ট 11-এ জায়গা পেয়ে যাব? আসলে বাংলাদেশকে এই লিটন শান্তর মতন প্লেয়ার এই টি-20 মডার্ন ক্রিকেটে, এরা তো টি-20 ক্রিকেটের অযোগ্য।
ঠিক আছে, যারা মোটামুটি হিট করতে পারে। ভাই তুমি 20 ওভারের খেলা, ঠিক আছে, একটা বলের অনেক মূল্য আছে। 20 ওভার খেলা তুমি যাইয়া 2-1 বল দেখতে পারো, তারপর তো হিট করতে হবে। তুমি টেস্টের মতন যদি তুমি আস্তে খালি বল ফেস করো, আসলে যুক্তরাষ্ট্রের মতন বলারের সাথে আসলে লজ্জা ভাই। এই বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আপনারা বেশি কিছু আশা করেন না, কারণ আমাদের শান্তি পরিবহনের শান্ত তো বলেই গেছে যে আমাদের যে টিম আছে, টিম দিয়া আসলে আশা করা যাবে না। তাই উনি একজন অধিনায়ক, বাংলাদেশকে হতাশ করে গেল। আসলে কি বলবো ভাই, আমরা তো যারা ভালোবাসি ক্রিকেটকে, মানে বলার মতন ভাষা নাই। মানে এদের দিয়া এই ওয়ার্ল্ড কাপের মতন একটা ইভেন্টে, তবে একটা জিনিস হয়েছে, যুক্তরাষ্ট্রের মতন একটা দেশ, তারা শিক্ষা সফর ভালোভাবে কাটাই আসবে, ঠিক আছে। এটা নিয়ে আপনারা যারা আছেন এটাই ভাবেন। বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপে মনে হয় 20তম দল হবে। 2-1টা ম্যাচ যদি মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, ঘটতেও পারে, কিন্তু এর যে ধারাবাহিকতা, এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যা খেললো কালকে, আহা, সর্বনাশ করছে বাংলাদেশকে, মনে করেন একবারে লজ্জা দিয়েছে। ভালো থাকবেন।